বন্ধুরা নমস্কার। বিষয় বুদ্ধি যখন কলুষিত হয়। বন্ধুরা, বুদ্ধি যখন কলুষিত হয় তখন আর মানুষের মধ্যে ন্যায় অন্যায় বিচার বোধ থাকে না। তখন পাপাচারী মানুষের সঙ্গ দিয়ে নিজের কাঁধে পাপ বহন করে বেড়ায়। তখন আর তার মধ্যে মনুষ্যত্ব থাকে না। বন্ধুরা, আমাদের শাস্ত্রে এই কথাটি বলে দিয়ে গেছেন, মানুষের মধ্যে যখন ঔদ্ধত্য, দম্ভ, আত্মম্ভরিতা যখন এসে যায় তখন বুঝতে হবে তার বুদ্ধি কলুষিত হচ্ছে। এমন মানুষ হাজারো মানুষের দায়িত্ব নিয়ে ব্রেকহীন গাড়িতে ছুটে চলেছে। কি করছে না করছে কোনো দিকে খেয়াল থাকে না তার। কি যে বলছে, দায়িত্বপূর্ণ পদে বসে, যে পদের গরিমার শেষ নেই, সেই পদে বসে মুখে যা আসছে তাই বলে যাচ্ছে, সেই পদকে ভুলুণ্ঠিত করে দিচ্ছে, পায়ে তাকে দলিত করছে। এই বুদ্ধি যখন কলুষিত হয়, এ বিষয়ে আমি মহাভারতের উদ্যোগ পর্ব থেকে একটি বিষয় আমি কোট করছি। এরকম বলা হচ্ছে যে বুদ্ধ কলুষভূতানাং বিনাশে প্রত্যুপস্থিতে অনয়াঃ নয়সঙ্কষাঃ হৃদয়ান্যাপ সর্পতি। কি বলছেন? বলছেন বিনাশকালে বুদ্ধি কলুষিত হয়ে যায়। তখন দুর্নীতি সকল সুনীতি রূপে প্রতিভাত হতে থাকে। দুষ্কর্ম, যত রকমের অবিচার, অন্যায়, ভ্রষ্টাচার, এসব তখন তার কাছে সুনীতি রূপে প্রতিভাত হয় এবং মন থেকে কিছুতেই তা অপসৃত হয় না। হাজার মানুষে যে তাকে বোঝানোর চেষ্টা করছে, সেদিকে আর তার মন নেই। বারবার মানুষ চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে ঘোর অন্যায়, ঘোর পাপ, সেদিকে তার মন নেই। শত জ্ঞানী গুণী বিশাল পদে অধিষ্ঠিত এমন মানুষের মধ্যে এই আচরণ আমরা দেখি যখন তার বুদ্ধি কলুষিত হয়ে যায়। এর কারণ কি জানেন? ধায়তে বিষয়ং পুংস সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গাৎ সংজায়তে কাম, কামাৎ ক্রোধবি জায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহা স্মৃতিবিভ্রম, স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। আমাদের শাস্ত্রে বলেছেন মানুষ যখন অহংকারে ডগমগ করতে থাকে, আত্মম্ভরিতায়, আত্মপ্রচারে, স্বার্থপরতায়, লোভে, এগুলো কি করে হয়? যখন সে ন্যায়কে মানতে চায় না, মদমত্ত হয়ে, লোভে
যত রকমের পাপ কাজ করতে থাকে, পাপাচারীর সঙ্গ দিতে থাকে। একে বলা হয় মোহ, মায়া মোহর জালে পড়ে। এই জন্য ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একটি ভারী চমৎকার আমাদের উপদেশ দিয়েছেন যে তুমি এই জগৎ সংসারে সততার সঙ্গে কর্তব্যনিষ্ঠ হয়ে তোমার কর্তব্য কর্ম পালন করো, এক হাতে, আর এক হাতে ভগবানকে ধরো। তাহলে দেখবে তোমার বুদ্ধি বিভ্রম হবে না, তিনি তোমাকে ঠিক পথে পরিচালিত করবে। কিন্তু ওই যে নাম যশ অর্থ পদ পদবি পাওয়ার পরে সব আমরা ভুলে যাই, নিজেদেরই প্রভু বলে ভাবতে শুরু করে দিই। মায়ার তখন বন্ধন এসে তাকে পাশবদ্ধ করতে থাকে, আর সে ধীরে ধীরে পাপের গহীরে তলাতে থাকে। এই জন্য শাস্ত্রে এরকম বলেছেন, এরকম যে দৈব হেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব ইয়ে প্রপদ্যন্তে মায়া মেতান তরন্তি তে। ভগবানকে কাছে প্রতিদিন কাতর কণ্ঠে প্রার্থনা করতে হয়, তুমি আমাকে তোমার মায়ার মোহের মধ্যে আমায় ডুবিয়ে দিও না, আমায় পাশবদ্ধ করো না, মায়ার পাশবদ্ধে বদ্ধ করো না। শাস্ত্রে এরকম বলেছে, এই মায়ার খপ্পরে পড়ে না বহু বিবেকী মানুষ পাপাচারে লিপ্ত হয়ে যায়। বিবেকী মানুষ এই বিবেককে সদা সজাগ জাগ্রত রাখে যখন সে ভগবানের কাছে অ্যাবসলিউটলি নিজেকে সমর্পণ করতে পারে, যখন সে বলতে পারে যে তুমি ছাড়া আমার কোনো গতি নেই। অ্যাবসলিউট সারেন্ডার। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বা সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচি। ভগবানের এটা কমিটমেন্ট, তুমি আমার শরণাগত হও, আমি তোমাকে সঠিক রাস্তায় নিয়ে যাব। এই জন্য ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই কথাটি বলেছেন, এক হাতে তুমি তোমার কর্তব্য কর্ম পালন করো, এক হাতে ভগবানের পাঁটি ধরো, তারপর যখন সময় হয় দু হাতে ভগবানকে আঁকড়ে ধরো, তবে দেখবে তুমি এই মায়া মোহের বাইরে চলে যাবে। তোমার বুদ্ধি কলুষিত হবে না, তোমার ভেতরে যে দৈব শক্তি সেটা সবসময় জাগ্রত থাকবে। মানব হিতের জন্য, মানব কল্যাণের জন্য, দেশ দশের হিতের জন্য তুমি অক্লেশে তুমি তোমার প্রাণটি পর্যন্ত বিসর্জন দিতে প্রস্তুত থাকবে। তোমার মধ্যে এমন বৈরাগ্য এসে যাবে, তোমার মধ্যে এমন সাহস এসে যাবে, শক্তি এসে যাবে। শক্তি সাহসের উৎস কোথায়? বৈরাগ্যিয়া। এই যে আমরা সমাজে দেখছি না, কত উচ্চ উচ্চ পদে আসেন মানুষেরা, একটু বিচার বুদ্ধি নিয়ে কথাবার্তা বলছে না। মানুষের মনে যে কত আঘাত লাগছে, কত মানুষের চোখের জলে বুক ভেসে যাচ্ছে, একবারও তারা বিবেচনা করে না। এর পরিণাম কি হতে পারে একবারও তারা ভেবে দেখে না। বুদ্ধি যখন কলুষিত হয়, এই জন্য কেবল পদ পদবী লাভ করলাম, নাম যশ অর্থ লাভ করলাম, ভগবান বলছেন তখন তুমি সাবধান হয়ে যাও। তুমি জেনে রাখবে তোমার বুদ্ধি কিন্তু উল্টো দিকে দৌড়াবে। বি কেয়ারফুল।
বিজন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এই কথাটি আমাদের শুনিয়ে গেছেন। এক হাতে ভগবানকে ধরো, আর এক হাতে তুমি তোমার কর্তব্য কর্ম পালন করো। তারপর যখন সময় হবে দু হাতে তাকে ধরো, তাহলে দেখবে তোমার মনে কোনো দিনও অশান্তির ছায়া এসে পড়বে না। মানুষ তোমায় মাথায় করে রাখবে, বুকের মধ্যে করে রাখবে। এটাই তো মানব জীবনের লক্ষ্য। নমস্কার বন্ধুরা।